হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবার হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে বরবটি ভর্তা। কীভাবে খুব মজা করে বরবটি ভর্তা তৈরি করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আর এখানে নিয়ে নিয়েছি বরবটি। আমি এখানে 2 থেকে 3 কাপের মতো বরবটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই উপকরণ দিয়ে আমি আজকের এই রেসিপিটা তৈরি করব। রেসিপি তৈরির জন্য অলরেডি চুলায় প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুন। সবগুলো উপকরণকে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আমার কেটে নেওয়া যে বরবটিগুলো ছিল সেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখন সব উপকরণের সঙ্গে খুব ভালো মতো বরবটিটাকে মিক্সড করে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিলাম বরবটিটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকাটা তুলে ফেলেছি। আমার বরবটিটা কিন্তু আগের তুলনায় অনেকটা কালার চেঞ্জও হয়ে গেছে আর সঙ্গে কমেও গেছে। এভাবে ভালো মতো বরবটিটাকে ভেজে ভেজে সিদ্ধ করতে হবে। ভালো মতো ভেজে নিয়ে সিদ্ধ করলে বরবটিটা খেতে অনেক মজা লাগবে। আর ভাজাটা যদি আপনার ভালো মতো না হয় বরবটিটা খেতে মোটেও মজা লাগবে না। দেখুন আমি এই বরবটিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর অলরেডি আমি শিলপাটা দিয়ে বরবটিটাকে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচ। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি একটু অল্প করে লবণ এই জন্যই দিলাম কারণ আমি যখন বরবটিটা ভেজে নিয়েছি তখন আমি খানিকটা লবণ ইউজ করেছি। এখন হালকা করে লবণ দিয়ে মরিচের সঙ্গে লবণটাকে খুব ভালো মতো ভেঙে ভেঙে দিচ্ছি। এভাবে ভালো মতো মরিচটাকে একটু ভেঙে নিতে হবে। আপনারা যদি ঝাল খেতে অপছন্দ করেন তাহলে আর ঝালটা নাও ইউজ করতে পারতেন। দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ এবং মরিচটাকে একটু আলতো করে মেখে নিয়ে পুরো বরবটি জুড়ে মিক্সড করছে। আর দিয়ে দেব 2 চামচের মতো সরিষার তেল। আর ভর্তাতে কিন্তু একটু সরিষার তেলটা বেশি করে ইউজ করতে হয়, তাহলে ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। আর এই ভর্তার রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা। আশা করব আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমি আগে ভালো মতো পেঁয়াজ এবং মরিচটাকে মেখে নিচ্ছি। ভালো মতো পেঁয়াজ এবং মরিচটাকে মেখে নেওয়ার পর আমি এখন বরবটির সঙ্গে পেঁয়াজ এবং মরিচটাকে মিক্সড করে দিচ্ছি। এভাবে ধীরে ধীরে সব বরবটির সঙ্গে পেঁয়াজ এবং মরিচটাকে মিক্সড করে দিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা সবসময় গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন। এমন বরবটির ভর্তা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে তো এক থাল ভাত নিমিষেই খেয়ে ফেলা যায়। আমি এখন বরবটি ভর্তাটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। আশা করব আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।